ভোলার যে গ্যাস, সেই গ্যাস নিয়ে একটি অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ছিল। সেখান থেকে আমরা বিভিন্ন সময় ভোলার মানুষ এবং ছাত্র জনগণ এই যে অযৌক্তিক একটি চুক্তি ইন্টাকোর সাথে, সেই চুক্তি বাতিলের জন্য আমরা একাধিকবার আন্দোলন করেছিলাম, কিন্তু তার কোনো ফল আমরা পাই নাই। যেহেতু আমাদের এখন একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং ছাত্র জনগণ আন্দোলনের মাধ্যমে পতন করিয়েছে, তখন ছাত্র জনগণ, ভোলার যে ছাত্র জনতা, তাদের একটা দাবি যে এই স্বৈরাচারের যেহেতু পতন হয়েছে, তাহলে স্বৈরাচারের যে চুক্তিগুলো, অযৌক্তিক চুক্তি এবং দুর্নীতির চুক্তি, তাও বাতিল করা হোক। সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছিলাম। আমরা এখানে কথা বলেছি, আমাদের দাবি জানিয়েছি। দাবিগুলো হচ্ছে যে ভোলার যে গ্যাস, সেগুলো অগ্রাধিকারের ভিত্তিতে ভোলার ঘরে ঘরে আগে পৌঁছাতে হবে। তারপরে ভোলার গ্যাসকে ব্যবহার করে একটি শিল্প অঞ্চল তৈরি করার মাধ্যমে ভোলাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি বিসিক সহ আমাদের যেসব অবস্থানে আপনার গ্যাস সংযোগ দেওয়ার মাধ্যমে শিল্প বা ব্যবসা বাণিজ্যকে আরও অগ্রসর করা যায়, সেখানে গ্যাস সংযোগ দিতে হবে। এর পাশাপাশি যদি গ্যাস থাকে, এইসব সংস্কার করার পরে যদি গ্যাস থাকে, তাহলে গ্যাস বাইরে নেউক। আমাদের আসার একটাই উদ্দেশ্য ছিল এই জায়গায়, যে আমাদের ভোলার গ্যাস, যেটা হচ্ছে গিয়ে ভোলার প্রাণ, এটা ভোলার প্রতিটা ঘরে ঘরে পৌঁছানোর দাবি। আর মেইনলি হচ্ছে গিয়ে এই যে কোম্পানি ইন্ডিগো, এরা হচ্ছে গিয়ে অবৈধভাবে, এদের যে মালিক পক্ষ থেকে শুরু করে শ্রমিক, সবাই অবৈধভাবে ভোলা থেকে গ্যাস নিয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে গিয়ে এটার কারণে ভোলাতে যে এফিসিয়েন্সিটা ক্রিয়েট হচ্ছে, এটার জন্য ভোলাতে যে ঘরে ঘরে গ্যাস, যেটা হচ্ছে কি আগে থেকে প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে ভোলায় প্রতি ঘরে ঘরে গ্যাস পাবে, এটা ব্যাহত হয়েছে। প্লাস হচ্ছে গিয়ে ভোলাতে কোনো শিল্পনগরী গড়ে উঠছে না। তো আজকে আমরা এই দাবিতে আসছি, আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছি। প্লাস হচ্ছে গিয়ে আমাদের প্রশাসনে এই জায়গায় জ্বালানি মন্ত্রণালয় পর্যন্ত চিঠিটা পৌঁছে গিয়েছে। আমাদের এখানে এই যে ভোলায় গ্যাস উৎপাদন হয়, আমাদের গণমানুষের দাবি, ভোলার মানুষের দাবি, আমাদের দাবি যে ভোলার গ্যাস আগে আমাদের ভোলার মানুষকে দিতে হবে। তারপরে আমাদের চাহিদার পরে যদি থাকে, তাহলে সরকারের অন্য ডিস্ট্রিক্টে ব্যবহার করবে। আমাদের ভোলায় গ্যাস উৎপাদন হয় আমাদের চারটা জায়গায়, এই বরহানুদ্দিন, তারপর ইলিশা, আপনার ব্যাংকের হাট, এভাবে আমাদের 4টা উৎপাদনের গ্যাস ফিল্ড ভোলাতে আছে। আমরা এই 4টা গ্যাস ফিল্ড থাকা সত্ত্বেও আমরা ভোলায় কোনো গ্যাস পাই না। আদৌ আমাদের ভোলায় কোথাও কোনো গ্যাস নাই। আমরা লাকড়ির সাহায্য নিতে হয়, লাকড়ি দিয়ে ব্যবহার করতে হয়, আমরা কোনো গ্যাস পাই না। এবং এই যে আজকে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা এখানে আসছেন, আমরা এটা শুনে আমরা স্থানীয় যারা আছি, আমরা তাদের সাথে একত্রতা প্রকাশ করছি। আমরা এই আন্দোলনের সাথে একত্রতা আছি এবং আমাদের গণমানুষের দাবি, আগামী দিনে যেহেতু আমাদের এই যে 7 দিন সময় নেওয়া হয়েছে, এই 7 দিন 2 দিন বন্ধ আর 5 কার্য দিবস, এর মধ্যে আমাদেরকে একটা ডিসিশন দিব আমাদের এই যে গ্যাস আমাদের ভোলায় দেওয়ার জন্য। তারপরে যদি এরা কোনো কার্যক্রম না করে, আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ভোলার গণমানুষ এবং এই স্থানীয় আলীনগর, রতনপুর, শিবপুর স্থানীয় লোকজন, তাদের সাথে একতা প্রকাশ করে আমরা অবশ্যই এই গ্যাস ফিল্ড বন্ধ করে দিব। বৈষম্য ছাত্রদের সাথে এবং ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি। তো এই সংক্রান্তে ইতিপূর্বে ডিস্ট্রিক্ট অফিস থেকে আরও অন্যান্য ইসলামী ছাত্র আন্দোলনের একটা ছিলেন, এই একই দাবি ছিল। তারা একটা স্মারকলিপি দিয়েছেন, ওই স্মারকলিপিটা বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মহোদয়ের নিকট প্রেরণ করেছেন। তো এখন এই কর্তৃপক্ষ ওই বিষয় নিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে এই মন্ত্রণালয়ে কথা বলে একটা সিদ্ধান্তে আসতে পারবে।